নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব রমজান স্পেশাল চানা মশলা। চানা মশলা করার জন্য এখানে আমি কাবলি ছোলা সারা রাত্রির জন্য ভিজিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। কাবলি ছোলাগুলোকে প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প করে নুন দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। কাবলি ছোলা সিটি দিয়ে নামিয়ে রেখে মশলাটা ততক্ষণ রেডি করে নেব যতক্ষণ না সিটিটা খুলছে। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষা হতে হতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এদিকে আমাদের প্রেসার কুকারের ঢাকাটা খুলে গেছে। এবার আমি কয়েকটা ছোলা নিয়ে দেখে নেব কিরকম সিদ্ধ হয়েছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করা কাবলি ছোলা। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে 3-4 মিনিট মতো একটু রান্না করে নেব যাতে জলটা একটু মাখা মাখা হয়ে যায়। গ্যাস ফুল ফ্লেমে দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। চানা মশলাটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ভাজা মশলা আর অল্প করে গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা ভাজা মশলা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। চানা মশলা সার্ভ করার জন্য প্লেটে তুলে নিয়েছি। উপর থেকে দিয়ে দেবো আমি 1 চামচ মতো তেঁতুল গোলা জল। দিয়ে দেবো একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দিয়ে দেবো একটু কুচিয়ে নেওয়া শসা। দিয়ে দেবো কুচিয়ে নেওয়া একটু কাঁচা লঙ্কা। রমজান স্পেশাল চানা মশলা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।